কুয়েতের ৬৪তম জাতীয় দিবস এবং ৩৪তম স্বাধীনতা দিবসে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি অভিনেত্রী ইশরাত পায়েল। সম্প্রতি এক পোস্টে এই নায়িকা লিখেছেন, কুয়েতের ৬৪তম জাতীয় দিবস এবং ৩৪তম স্বাধীনতা দিবসে আমন্ত্রণের জন্য ধন্যবাদ কুয়েতের মহামান্য রাষ্ট্রদূত জনাব আলী হামদাকে। বাংলাদেশ এবং কুয়েতের বন্ধুত্ব দীর্ঘজীবী হোক, নায়িকা এমনটাই প্রত্যাশা করেছেন। অভিনেত্রী ইশরাত পায়েল ওনাকে চেনেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। খোলামেলা উপস্থাপনার জন্য বেশ আগে থেকেই পরিচিত উপস্থাপিকা ইশরাত পায়েল। সবসময় নেতিবাচক আলোচনায় থাকতেই পছন্দ করেন তিনি। আর তারও ধারাবাহিকতায় সদ্য আলোচনায় এসেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরের নাম উচ্চারণ করেও। বিতর্কিত এই উপস্থাপিকার অভিযোগ, মীর সাব্বির তাকে বুলিং করেছেন। ২০২২ সালে মীর সাব্বিরের সঙ্গে এই বিষয় নিয়ে কম জোল গোলা হয়নি। বিবাহিত নারীদের নিয়ে আয়োজিত বিউটি কন্টেন্ট মিস ইউনিভার্স বাংলাদেশের গ্র্যান্ড ফিনালোতে উপস্থাপিকা ইশরাত পায়েল অভিনেতা মীর সাব্বিরকে মঞ্চে ডাকেন। সুন্দরী প্রতিযোগিতার বিচারক হয়েছেন। উপস্থাপিকার কাছে জানতে চান জীবনানন্দ দাশের বাড়ি কোথায়। ইশরাত পায়েল বলেন, নির্দিষ্ট করে জানি না, তবে এটুকু জানি বরিশাল। তখন মীর সাব্বির তাকে ধন্যবাদ দেন। ইশরাত পায়েল বলেন, আপনার বরিশালের আঞ্চলিক ভাষায় নাটক খুবই জনপ্রিয়, ওই ভাষায় দুটো লাইনে ডায়লগ শুনতে চাই। মীর সাব্বির বলেন, এই মাতারি তুমি এমন ওদালা হইয়া দাঁড়ায় আসো কিল্লাই। শুনে সঙ্গে সঙ্গে হেসে দেন উপস্থাপিকা সহ অতিথিরাও। তখন বিষয়টি হেসে গেলে মেনে নিলেও তারপরে পোস্টের মধ্যে পাল্টাপাল্টি স্ট্যাটাস দেন এই নায়িকা। বর্তমান সময়ে দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছেন ইশরাত পায়েল। তিনি চান কুয়েত এবং বাংলাদেশের সম্পর্ক আরও সুন্দর হোক, কেননা মানুষ যেমন মানুষের প্রয়োজন, ঠিক তেমনি একটি দেশ ও অপর একটি দেশের সাহায্য সহযোগিতা ছাড়া আন্তর্জাতিক সম্পর্ক উন্নতি লাভ করতে পারে না। এই নায়িকার ভাষ্যমতে তিনি জাতীয় দিবস এবং স্বাধীনতা দিবসে উপস্থিত হয়ে এমনটাই প্রত্যাশা করেন। তিনি চান কুয়েত এবং বাংলাদেশের সম্পর্ক আরও শান্তিপূর্ণ হোক। বাংলাদেশের অনেক মানুষই কুয়েতে অবস্থান করছেন। বাংলাদেশি প্রবাসীদের ভালোবাসায় ও মুগ্ধ হয়েছেন এই নায়িকা। সেখানে অনেকটাই সম্মানের সঙ্গে ওনাকে আসন অলঙ্কৃত করার জায়গা দেয়া হয়েছে। ভিডিওর স্ক্রিনে দেখা যাচ্ছে এই নায়িকার সঙ্গে সেলফি বন্দী হয়েছেন সেদেশের অনেক গুণী জ্ঞানী ব্যক্তিবর্গগণ ও সেই ফটোগুলো সামাজিক মাধ্যমে শেয়ারও করেছেন নায়িকা ইশরাত পায়েল। 2022 সালের ইশরাত পায়েল অনেকটাই বদলে গেছেন। বর্তমানে তিনি অনেকটাই পর্দা করেন, 5 ওয়াক্ত নামাজও আদায় করেন। প্রায় সময় এতিম অসহায় শিক্ষার্থীদের পাশেও দেখা যায় এই নায়িকাকে।